প্রথমে যে শুরু করি আমি আমার পরিচয় দিয়ে। আমি হচ্ছে মোহাম্মদ আল মামুন স্বাধীন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করেছি হিসাব বিজ্ঞানের উপরে। ঠিক আছে? আমি আজকে তোমাদের যে ক্লাসটা নেব সেটি হচ্ছে অধ্যায় ১০ নম্বর চ্যাপ্টার। অধ্যায়ের নাম হচ্ছে দেখো ব্যবসায়িক সংগঠন ও উন্নয়নে সহায়িকা। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং মজার চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি রেটিং দিলাম কত? দেখো ৩০টা। কেন ৩০টা? এখান থেকে প্রতিটি বছরে পরীক্ষায় লিস্ট কি আসে? একটি সিকিউ। সিকিউ মিন্স সৃজনশীল প্রশ্ন। কয়টা? একটা। আর এমসিকিউর কথা যদি বলো লিস্ট ২ থেকে ৩টা কি থাকে? এমসিকিউ আসে। এতটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ক্লাসে মনোযোগী থাকবে। আমরা মজার ছন্দে ছন্দে ক্লাসটা আজকে শেষ করবে। চলো আজকে আমি ক্লাস করবো, তাই না? যে অধ্যায় ১০ ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা। এই চ্যাপ্টারটি কিন্তু শুধুমাত্র এই এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমন না, বরঞ্চ আমরা যারা শিক্ষার্থী শিক্ষার্থী আছি, শিক্ষক আছি, তারা যখন ব্যবসা পরিচালনা করতে চায়, ব্যবসা শুরু করতে চায়, তাহলে কিভাবে শুরু করতে পারে, কি কি সেবা লাগবে, কি কি হেল্প লাগবে, সহযোগিতা লাগবে, কার কার লাগবে, এবং কে কে আমাদের সাহায্য করতে পারে, এই সকল বিষয় কি একটু দিক নির্দেশনা পাবো। তো চলো আমরা জেনে নিই আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি কি আলোচনার মাধ্যমে শিখতে পারি। প্রথমে দেখো লেখা আছে কি? সহায়ক সেবা। তুমি যে বই খুলে দেখো এই চ্যাপ্টারে সহায়ক সেবার অনেক কিছু বলা আছে। সো আমরা এই ক্লাস শেষে কি করতে পারবো? এই সহায়ক সেবা জিনিসটা সেটা জানতে পারবো। জানতে পারবো বাংলাদেশের ব্যবসায় সহায়ক সেবার ধরন ও উৎস। ঠিক কতগুলো সহায়ক সেবা আমরা পেয়ে থাকি এবং সেগুলো পাওয়ার উৎস কি কি সেগুলো আমরা কি করতে পারবো? জানতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ। জানতে পারবো শিল্পনীতিতে শিল্পনীতিতে উল্লেখিত সহায়তা ধরন। আমাদের যে শিল্পনীতি আছে ২০১০ ভিতরে আমরা জানতে পারবো বিস্তারিত। সেখানে কি করতে পারবো? শিল্পনীতির সহায়তা ধরনগুলো জেনে নিতে পারবো। পারবো বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, দেখো খেয়াল করে, ক্ষুদ্র তো কুটির শিল্প সংস্থা সম্পর্কে কি করতে পারবো? জানতে পারবো। এবং জানতে পারবো বাণিজ্যিক ব্যাংক সমূহ প্রদত্ত সহায়ক সেবা। মানে এই যে বাণিজ্যিক ব্যাংক গুলো আছে, যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, এই ব্যাংক গুলো আমাদের কি কি সাহায্য সহযোগিতা করতে পারে ব্যবসার ক্ষেত্রে, এগুলো কি করতে পারবো? আমরা জানতে পারবো। এবং সর্বশেষ পয়েন্টে কি দেখো তো, বেসরকারি উন্নয়ন সংস্থা। কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা আছে না, এনজিও, ব্যাংক ছাড়া অনেক কিছুই আছে, এগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। চলো আমরা ক্লাসের ভিতরে ঢুকে যাই। হ্যাঁ, দেখো ক্লাসের ভিতরে যাওয়ার আগে এটি প্রশ্ন আমি তোমাদের সবার জন্য রেখেছি। প্রশ্ন কি তোমরা দেখতে পাচ্ছ? এটি প্রশ্ন তোমাদের সকলের কাছে। নিজে নিজেকে প্রশ্ন করো তো, যে তুমি চাইলে কি আজকে এখনই এটি ব্যবসা শুরু করতে পারবা? সম্ভব? বলো। তোমরা কি যদি চাও যে স্যার আমরা এখনই আজকে ক্লাসে আমরা ব্যবসা শুরু করবো, একটা বিজনেস চালু করে দেব, তুমি কি এখন ব্যবসা শুরু করতে পারবা? দেখো দুটি অপশন, একটি কি হ্যাঁ, অপরটি না। এটা আমায় কমেন্টে জানাও। উত্তর কি হবে, হ্যাঁ নাকি না? কি ব্যবসা শুরু করতে পারবা? এখন চাইলে কি ব্যবসা শুরু করতে পারবো? উত্তরটি হচ্ছে কি না। কেননা তুমি চাইলেই এখনই একটি ব্যবসা এই রাতের মধ্যে শুরু করতে পারবে না। কেন পারবা না? কারণ ব্যবসা শুরু করতে তোমার কি দরকার? কিছু সহায়তা দরকার, হেল্প দরকার, তাই না? হেল্প। এই হেল্প বা সহায়তা ছাড়া তোমরা কি করতে পারবা না। এই মুহূর্তে তোমাদের কারো পক্ষেই, আমি যে বললাম, আমার পক্ষেও কি করা সম্ভব না, এই ব্যবসা শুরু করা সম্ভব না। তাহলে দেখো এই যে যে কথাটি বলা আছে সহায়ক সেবা, যেহেতু অধ্যায় শুরুতে আমি বলে দিয়েছি, আমি প্রশ্ন লিখেছিলাম যে আমরা চাইলেই এখন এই মুহূর্তে ব্যবসা শুরু করতে পারবো না। কেন পারবো না স্যার? কারণ আমার তো অনেক কিছু সমস্যা, আমার টাকা লাগবে, সাপোর্ট লাগবে, আমার লোকবল লাগবে, তাই না? আমার দক্ষ মানুষ লাগবে, আরো অনেক কিছু লাগবে, বুদ্ধি লাগবে, পরামর্শ লাগবে, সরকারের সাহায্য লাগবে, সমর্থন লাগবে বা আমার সমর্থন লাগবে। এই সহায়ক কিছু সেবা প্রয়োজন, তাছাড়া আমরা শুরু করতে পারছি না। তাহলে আমরা জানবো এখন এই সহায়ক সেবা বলতে আসলে কি বোঝায়। দেখো আমরা একটি সুন্দর একটি সংজ্ঞা একদম ছোট এক লাইনে যাতে সবার সুবিধা হয় লেখা আছে। নতুন শিল্প বা ব্যবসা স্থাপন, এটি কি কাজ? সৃজনশীল কাজ। পরীক্ষায় আসতে পারে। তোমাদের কিন্তু আজকে আমি একটা কুইজ নেব, রাইট? আমি তোমাদের জন্য 10টি সুন্দর সুন্দর চমৎকার কিছু প্রশ্ন রেডি করে রেখেছি। ক্লাসের শেষের দিকে আমি একটা কুইজ নেব। আশা করি তোমরা সবাই সেখানে কি করবা? পার্টিসিপেন্ট বা
অংশগ্রহণ করে ফেলবে। কুইজটা সম্পূর্ণ থাকবে আছে ক্লাসে আলোচনার উপর। যারা ক্লাস শুরুতে শেষ পর্যন্ত মনোযোগী থাকবা তার সাথে আছে কুইজেই 210 পাবা না, বরঞ্চ তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় একটি সুন্দর সৃজনশীল প্রশ্ন 210 পাবা এবং এমসিকিউ তে কি ভালো মার্কস পাবে। যেখানে ছিলাম, চলো, নতুন শিল্প বা ব্যবসা, মানে ব্যবসা বা শিল্প কি একটি সৃজনশীল কাজ, তবে এর সাথে ঝুঁকিও জড়িত। আমরা জানি ব্যবসার সংজ্ঞাটাই ছিল কি ঝুঁকি, তাই না? ঝুঁকি ছিল। তবে সৃজনশীল কাজ হলো কি এর সাথে কি সম্পর্কিত? ঝুঁকি সম্পর্কিত। তাই সহজে কেউ এই কাজে এগিয়ে আসতে চায় না, এর জন্য বিভিন্ন ধরনের সহায়তার প্রয়োজন হয়। দেখো নিচে 4টি পয়েন্টে বলা আছে, এই সহায়তার একজন সম্ভাবনা উদ্যোক্তাকে ব্যবসা স্থাপন ও সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে। যেমন বললাম যে তুমি আমি ব্যবসা শুরু করতে চাই, তাই না, কিন্তু নানা সমস্যার কারণে আমরা করতে পারছি না। কারণ আমাদের যদি কেউ সহযোগিতা করে, বুদ্ধি পরামর্শ দেয়, কম্পিউটার দক্ষতা দেয়, দক্ষ জনবল দেয়, তাহলে চাইলে আমরা কি করতে পারবো, এই সহায়ক সেবার মাধ্যমে বা শুরু করতে পারবো। এই যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, কেউ সাপোর্ট দিচ্ছে, এগুলাই হচ্ছে কি সহায়ক সেবা। চলো আমরা একটু বিস্তারিত জেনে নিই সহায়ক সেবা বলতে আমরা আর কি কি জানি, কি কি বুঝি। দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ একটি স্লাইডে ডিসপ্লে তোমাদের ফোনে বা কোনো দেখা যাচ্ছে সহায়ক সেবাকে প্রকারভেদ। আমাদের যে বইটি ছিল সেখানে বলা ছিল সহায়ক সেবা কত প্রকার? 3 প্রকার। কত প্রকার স্যার? 3 প্রকার। এক নাম্বার আছে কি, দেখো এই যে 1 নাম্বার আছে উদ্দীপনামূলক সহায়তা, 2 নাম্বার কি আছে, আছে সমর্থনমূলক সহায়তা, এবং 3 নম্বরে আছে সংরক্ষণমূলক সহায়তা। এমসিকিউর জন্য প্রশ্নটি আসার সম্ভাবনা 100% পাশে কেউ আসতে পারে যে সহায়তা সেবা কত প্রকার, বা একটি ব্যবসায় সহায়তা সেবার প্রকার ভেদ কয়টি? অপশন কি তুই থাকে 4টি, 5টি, 3টি, 2টি? উত্তর কি দেব? অবশ্যই 3টি, তাই না? আমরা যে আবার নামগুলো দেখি, তাহলে সহায়ক সেবা কত প্রকার? সহায়ক সেবা 3 প্রকার। একটি কি উদ্দীপনামূলক সহায়তা, সমর্থনমূলক সহায়তা, সংরক্ষণমূলক সহায়তা। আমরা আরেকটু বিস্তারিত জেনে নেই, কারণ পরীক্ষা এমসিকিউর জন্য যেমন গুরুত্বপূর্ণ, পরে কিন্তু সরাসরি সৃজনশীল প্রশ্ন আসে, দেখা যায় একটু উদ্দীপক ঘটনা বলে দিবে যে জনাব লামিমের বা রাকিবের ব্যবসা শুরু করতে এই সমস্যা সে সম্মুখীন হচ্ছে, বাংলাদেশ সরকার বা এনজিও তাকে এই সহায়তা দিচ্ছে, তাহলে জনাব রাকিবের যে সহায়তা দিচ্ছে সেটি কোন ধরনের সহায়তা? এটা কি উদ্দীপনামূলক সহায়তা, না সমর্থনমূলক সহায়তা, না সংরক্ষণমূলক সহায়তা? দেখো নিচে আমি কিছু এই যে লেখা লিখে দিয়েছি, একটু যদি রিডিং করো বুঝতে পারবা যে উদ্দীপনামূলক সহায়তা বলতে কি বোঝায়, সমর্থনমূলক সহায়তা বলতে কি বোঝায়, সংরক্ষণমূলক সহায়তা বলতে কি বোঝায়। যেমন উদ্দীপনামূলক সহায়তার উদ্দেশ্যে দেখো দেখতে পাচ্ছি উদ্যোক্তাকে অনুপ্রাণিত করে। এই ধর তুমি যখন শুরু করতে চাচ্ছ, তাই না, কিন্তু পাচ্ছ না, আমরা জানি ব্যবসা অনেক রিস্ক, অনেক টাকা পয়সা দরকার, নানা সমস্যা, তাই না, আমরা ভয় পাই, আমরা ব্যবসা করতে অনীহা প্রকাশ করি। তার মানে সরকার তোমাকে বা কি কি বিভাগে তোমাকে কি কি সহযোগিতা করলে, সহায়ক সেবা দিলে তুমি ব্যবসাটা শুরু করতে পারবা, এটা হচ্ছে কি উদ্দীপনামূলক সহায়তা। এক কথা উদ্যোক্তাকে কি করে? অনুপ্রাণিত করে। কিসের জন্য অনুপ্রাণিত করবে? ব্যবসা শুরু করার জন্য। দেখো এখানে আমরা কিছু উদাহরণ পাচ্ছি, যেমন অনুপ্রেরণামূলক, এই দেখতে পাচ্ছ, প্রশিক্ষণ, বিনিয়োগের সুযোগ সম্পর্কে জানানো, কারিগরি তথ্য ও পরামর্শ দেওয়া, এগুলো সব কি? এগুলো হচ্ছে সব উদ্দীপনামূলক সহায়তা। দেখো পাশে এবার যে আমরা আবার যাই এই সমর্থনমূলক সহায়তায়, সেখানে আমার উদ্দেশ্য কি? শিল্প স্থাপনা ও পরিচালনার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা। তার মানে আমরা ব্যবসা শুরু করতে চাই, হ্যাঁ, আমরা চিন্তা করছি, আমরা সাহস করেছি যে না স্যার, আমরা আজকে ক্লাস শেষে কি করবো, ব্যবসার জন্য ঝাঁপিয়ে পড়বো। আমরা এসএসসি পরীক্ষার পর সবাই কি করবো, ব্যবসায়ী হবো, উদ্যোক্তা হবো। তাহলে ব্যবসা শুরু করার জন্য কি দরকার? আমাদের সমর্থন দরকার না? কিছু স্থাপনা লাগবে, বিল্ডিং লাগবে, তারপর কি লাগবে, মেশিন লাগবে, তাই না, এবং প্রয়োজনীয় অনেক সুযোগ বিদ্যুৎ ইলেকট্রিসিটি লাইন লাগবে, ইন্টারনেট সেবা লাগবে, এরকম কি দরকার? আর অনেক সেবা দরকার। এগুলি হচ্ছে কি সমর্থনমূলক সহায়তা। দেখো তোমার জন্য উদাহরণ দেওয়া আছে, যেমন কি শিল্প প্রতিষ্ঠানে নিবন্ধীকরণ। ব্যবসা শুরু করতে গেলে নিবন্ধন তো জরুরি না? নিবন্ধন ছাড়া কি ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবো? পারবো না। আবার কি আছে, পুঁজি। পুঁজি মানে কি? টাকা, অর্থের সংস্থান। ব্যবসা করতে তোমার টাকার প্রয়োজন, তাই না? তার মানে টাকাও কি করতে পারে, সমর্থনের প্রয়োজন। বলছে অবকাঠামোগত, বলে ব্যবসা করতে থাকি আর বিল্ডিং দরকার, চেয়ার টেবিল দরকার আছে কিনা বলো?
ইলেকট্রিসিটি দরকার, আবার কি কর অবকাশ দরকার। অনেক সময় নতুন ব্যবসা করতে অনেক টাকা ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। এখন আমরা তো ব্যবসায়ী নতুন শুরু করছি, তাহলে আমরা ট্যাক্স বা কর কিভাবে দিব? ট্যাক্স বা কর কি দেওয়া সম্ভব? না, এই যে সরকার কি করতে পারে, আমাকে ট্যাক্স মুভ করতে পারে। আছে উত্তর কি, অনেক সময় কি করে, অনেক সময় সরকার সুযোগ সুবিধা দিয়ে থাকে। তার মানে এগুলো কি, এই সবগুলি হচ্ছে স্যার আমাদের কি সহায়তা, সমর্থনমূলক সহায়তা। এগুলো খেয়াল করতে হবে। কি করতে হবে স্যার এগুলো খেয়াল করে দেখো। আর একটি কি ছিল, সংরক্ষণমূলক সহায়তা। তার মানে কি বুঝি সংরক্ষণমূলক সহায়তা বলতে কি বুঝি স্যার? বলা আছে ব্যবসা পরিচালনায় থাকা প্রতিবন্ধকতা দূর করা ও সম্প্রসারণে সাহায্য করা। তার মানে উদ্দীপনামূলক সহায়তা কি করছে, ব্যবসাটা তোমার শুরু করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য, যে তুমি উদ্যোগ নাও, যে আমি ব্যবসা শুরু করতে পারি ভাবার জন্য তোমাকে অনুপ্রেরণা দিচ্ছে। আর সমর্থনমূলক সেবা কি করছে, উদ্দীপনামূলক, তুমি অনুপ্রেরণা নিয়েছো, ঠিক করে ব্যবসা করবা, তাহলে এবার শুরু করার জন্য তোমার যে প্রয়োজনীয় সমর্থন দরকার, টাকা পয়সা দরকার, অবকাঠামোগত সহায়তা দরকার, দরকার কি, দরকার কর অবকাশ দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে, এগুলো কি, এগুলো সমর্থনমূলক সহায়তা। তার মানে যে কোনো পরীক্ষা এমসিকিউ তে আসে, যে ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করা, রেজিস্ট্রেশন করা, এটা কি ধরনের সমর্থন, কি ধরনের সহায়তা? এটা হচ্ছে সমর্থনমূলক সহায়তা। তার মানে আমি শুরু করলাম, কাজও করছি, কিন্তু ব্যবসাটা আমি বড় করতে পারছি না, নানা প্রতিবন্ধক দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে আমার প্রতিযোগিতা খুব ভালো করছে, আমার ব্যবসায় কাঁচামাল নেই, নানা সমস্যা, তাই না? এই সমস্যার জন্য যে সহায়তা প্রয়োজন, এগুলো কি বলা হয়, সংরক্ষণমূলক সহায়তা। ক্লিয়ার? আমি যে আবার বলি, তার মানে সহায়ক সেবা কত প্রকার? 3 প্রকার। উদ্দীপনামূলক সহায়তা, সমর্থনমূলক সহায়তা, আর সংরক্ষণমূলক সহায়তা। এই যে নিচে পয়েন্ট গুলো আছে, এটা আমরা কি করতে পারবো, বিস্তারিত জেনে নিতে পারবো। চলো আমরা তাহলে কি করি, নেক্সট চলে যাই, একটু বিস্তারিত জানি। তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো আমাকে একটু কমেন্টস করে জানাও, আমরা কি করব, পরের স্লাইডে চলে যাই। ওকে, আমরা জানলাম সহায়ক সেবা কত প্রকার, 3 প্রকার। কি কি ছিল? উদ্দীপনামূলক, সমর্থনমূলক, সংকরমূলক। তাহলে স্যার সেবার কি সমর্থন পাবো সেটা তো আপনি বললেন, কিন্তু সেবাগুলো আমরা কই থেকে পাবো, উৎসগুলো কি কি? আমাকে জানতে হবে না যে সহায়ক সেবার উৎসগুলো কি কি আছে? অবশ্যই জানতে হবে, রাইট? চলো আমরা জেনে নেই এই সহায়ক সেবা কি কি আছে, উৎসগুলো কি কি আছে। দেখো, বলা আছে বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ গ্রহণ ও স্থাপনে সহায়তা করার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তার মানে কয় ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলতো? 2 ধরনের। কয় ধরনের? লিখে দিলাম, 2 ধরনের। কি কি? সরকারি, একটা কি বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে। দেখো, নিম্নে প্রধান কয়েকটি উৎস হতে পারে সেগুলো সরকারি, হতে পারে সেগুলো বেসরকারি। নামগুলো কি করছে আমি বলে দিচ্ছি। দেখো, কয়েকটা সরকারি উৎসের নাম বলা আছে, কি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, সংখ্যায় কি বলা হয়, বিসিক। সংখ্যায় কি বলে স্যার, বিসিক। পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, বিসিক এর পূর্ণরূপ কি? উত্তর হবে কি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা। পরীক্ষার সময় জ্ঞান মূলকে 1 নম্বর এই প্রশ্নটি আসে। এছাড়াও এমসিকিউ তে আসতে পারে, বিসিক এর পূর্ণরূপ কি, বা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা এর সংক্ষিপ্ত রূপ কি, বিসি। আরেকটি সংক্ষিপ্ত নাম কি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। সংক্ষেপে আমরা কি বলি, বিডিবিএল। তার মানে বিডিবিএল এর পূর্ণরূপ কি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। অপর আরেকটি সংক্ষিপ্ত নাম কি, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা। সংক্ষেপে আমরা কি বলতে পারি, বি টাক। সঙ্গে কি বলবো আমরা, বি টাক। আরেকটি দেখতে পাচ্ছ, যুব অধিদপ্তর, এবং সর্বশেষ কি, মহিলা অধিদপ্তর। তার মানে আমার সরকারি কতগুলো উৎস কথা আমার বইতে বলা আছে, ন্যূনতম কয়টি বলো? এই 5টি। এই 5টি কি উৎস? সরকারি সেবার সহায়তা সেবা উৎস সমূহ। আর বেসরকারি মধ্যে 2টা পাচ্ছি, বাণিজ্যিক ব্যাংক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা, যে কি এনজিও। এনজিও যেমন কি হতে পারে, এনজিওর মধ্যে কি কি আছে বলতে পারবা? উত্তর এনজিও নাম বলতে পারবা, যেমন কি আছে, রাখ, নাম শুনছি না, যেমন কি আছে,
MISGA। আর অনেক রকম কি আছে? প্রশিক্ষা। এরকম আরো অনেকগুলি কি আছে বলতো? আরো বেসরকারি কি আছে সংস্থা, যেমন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এমন সময় একটা মেশিন, সেটা কি বলতে পারবা? গ্রামীণ ব্যাংক আছে না? তার মানে এগুলো সব কি? এগুলো সব এনজিও এবং বেসরকারি সংস্থা সমূহ যারা কি করছে, যারা সহায়ক সেবা সমূহ দিচ্ছে। আমি যদি আবার একটু সামারি করে তোমাদের দেখাই, বলি, তার মানে কি দাঁড়ায় আমাকে বলতো? যে আমি যে সহায়ক সেবাগুলো পাবো, তাই না? সেই উৎসগুলো কি কি? কয়টা উৎস আছে বাংলাদেশে? নামে বেনামে দেখো তো, 5টাই। লাইক সবার মোট যদি বলি 2 ধরনের উৎস আছে। কয়টা? এই যে 2 ধরনের উৎস। একটা কি? সরকারি, একটা বেসরকারি। সরকারি উৎস কি আছে? আছে বাংলাদেশ শিল্প ও কুটির শিল্প সংস্থা, আমরা কি বলি? বিসি। অপরটি কি ছিল? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সময় কি বলি? BDBL। একটা ছিল বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা, বিট্যাক, রাইট? এবং যুব অধিদপ্তর আছে, মহিলা অধিদপ্তর, এবং বেসরকারি সংস্থার মধ্যে আছে কি? বাণিজ্যিক ব্যাংক, আছে বেসরকারি উন্নয়ন সংস্থা যেমন প্রাক, আছে গ্রামীণ ফোন, আছে মাইডাস, আছে TMSS, আছে প্রশিক্ষা। আমরা এই যে পিসি, PDBL, বিট্যাক, বাণিজ্যিক ব্যাংক, এই যে সম্বন্ধে নেক্সট স্লাইড গুলোতে একটু পরে আরো বিস্তারিত জানবো। চলো আমরা সেখানে ফিরে যাই। যেমন দেখছো বিসি, তাই না? কি পেয়েছি? বিসি, বিসি কে সেবা। এই যে দেখো এখানে কি আছে? একটি সুন্দর ছবি আছে। এটা কি? এটা বিসি কে অফিস বা ভবন। তোমরা যারা ঢাকা শহরে থাকো, অনেকে হয়তো দেখলে কি করতে পারবা? চিনতে পারবা। এখন পরীক্ষা শিখি, বিসিক এর পূর্ণরূপ কি? এই দেখো এখানে লেখা আছে। বিসিক এর পূর্ণরূপ কি ছিল? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা। আমি তো বারবার বলছি, পরীক্ষার সময় এটা আসে। বিসিক এর পূর্ণরূপ কি? বা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার সংক্ষিপ্ত রূপ কি? অপশন হবে কি? বিসিক। এই বিসিক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1957 সালে 30শে মে। এই সালটা অত বেশি গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় এত কঠিন প্রশ্ন আসে না যে বিসিক কত সালে প্রতিষ্ঠিত হয়। যদি আসে জেনে রাখো কত সালে? 1957 সালের 30শে মে। কিন্তু একটি প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় কি আসে, আসার সম্ভাবনা 100%। আমি হাইড করে দিচ্ছি, তোমরা কি করবা? লিখে নাও বা কোটেশন করে রাখো। এটা পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল কি? ইপসিক। পূর্ব নাম ছিল কি? ইপসিক। এটা আসার সম্ভাবনা 100%। না, পৃষ্ঠা দিয়ে দিলাম। কয়টা দেবো বলো? 3টা? না, ইটস 5 স্টার। কয়টা দিস দেখো? 5 স্টার দিয়েছে, 5 স্টার। তার মানে বিসিক এর পূর্ব নাম ছিল কি? ইপসিক। ইপসিক মানে কি? ইস্ট পাকিস্তান, তাই না? তার মানে এখন তারা ইস্ট পাকিস্তান মতো পাকিস্তানে নেই। আমরা কি এখন নতুন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্র, হ্যাঁ বাংলাদেশ। তার মানে মনে রাখবা, যদি করে প্রশ্ন, বিসিক এর পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল ইপসিক। এখন বিসিক পূর্ণরূপ আমরা জানলাম, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা। এর প্রতিষ্ঠা জানলাম 1957 সালে 30শে মে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, এর পুরো নাম ছিল কি? পুরো নাম ছিল ইপসিক। কিন্তু এই বিসিক কাজটা কি স্যার? আমরা কি জেনে কি করবো, তাই না? চলো দেখো, এই যে বিসিক এর প্রধান প্রধান কাজসমূহগুলো এখানে কি আছে? এটা 2টা অক্ষরে লেখা আছে, চলো আমরা একটু পড়ে নেই। বলা আছে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নের জন্য বিনিয়োগ পরামর্শ দান, অন্য সহায়তা যেমন শিল্প সংস্থান, তথ্য সরবরাহ, এই যে প্রকল্প মূল্যায়ন, কাঁচামাল সরবরাহে সাহায্য, উৎপাদিত দ্রব্য বিপণন সহায়তা, ক্ষুদ্র শিল্পের রেজিস্ট্রেশন। তার মানে বেশি কি কাজ করে থাকে? তোমার ও মূলত ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে কাজ করে, অন্য কিছু নিয়ে কাজ করে না। কাজই কি? ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে কাজ করে, রাইট? এবং কি কি সেবাও দেয়? দেয় হচ্ছে এই বিষয়ে কি কি বুদ্ধি পরামর্শ লাগবে, সে বুদ্ধি পরামর্শ দেয়, পরামর্শ দেয়। কি কাঁচামাল লাগবে, সে কাঁচামাল সরবরাহ করে দেয়, প্রকল্প মূল্যায়ন করে, শিল্প সংক্রান্ত তথ্য দেয়, এবং উৎপাদিত দ্রব্য যথাযথ কাস্টমার কাছে পৌঁছানোর জন্য কি করে? এপিসি সাহায্য সহযোগিতা করে থাকে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোন একটি প্রতিষ্ঠানের নাম জেনে নেই। দেখো কি আছে? বিডিবিএল। বিডিবিএল, তাই না? আমরা যে এটি একটি সরকারি প্রতিষ্ঠান। আমরা কিন্তু ক্লাসের শুরুর দিকে বলেছিলাম সরকারি প্রতিষ্ঠান কি কি ছিল? একটি বিডিবিএল। বিডির মানে কি? এই যে পূর্ণরূপ লেখা আছে, দেখো পূর্ণরূপ লেখা আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।
এই যে ছবি দেখতে পাচ্ছ না? সুন্দর একটি ছবি, বিশাল বহুতলা ভবন। এটি কিসের ভবন? এটি হচ্ছে বিডিবিএল এর হেড অফিস বা প্রধান কার্যালয়। ঠিক আছে? পরীক্ষা আসতে পারে কিন্তু বিডিবিএল এর পূর্ণ কি? উত্তর কি হবে? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। আর এর সংক্ষিপ্ত পরিচিতি কি? জেনে চলো। এটি সম্পূর্ণ কি? রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। তার মানে আমি তো আগেই বলেছিলাম যে বিডিবি কি এটি সরকারি সেবা, তার মানে মালিক, এর মালিক হচ্ছে কি? সরকার। তার মানে বিডিবিএল এটি কার মালিকানাধীন প্রতিষ্ঠান? বলা যায় সম্পূর্ণ, দেখতে পাচ্ছ, সম্পূর্ণ রাষ্ট্র মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। এবং এর কাজ কি? এই যে প্রধান কাজের মধ্যে বলা আছে নতুন শিল্প প্রকল্প স্থাপন, চালু শিল্প প্রকল্প আধুনিকরণ ও সম্প্রসারণের জন্য শিল্প উদ্যোক্তাদের ঋণ পরামর্শ দান। কি কাজ করে দেখো, নতুন শিল্প প্রকল্প স্থাপন করতে চায়, তো ওই যে নতুন কোনো শিল্প করতে চায়, ব্যবসা করতে চায়, তাহলে সে কি করে? বিডিবিএল সেখানে হেল্প করে, সহযোগিতা করে। এবং যে শিল্পগুলি চালু আছে, যে ব্যবসাগুলি চলছে, সেগুলো কি করতে পারে? আধুনিকরণ। যেমন দেখো, ধরো আগে যেমন যে কোনো কাজ আমরা খুব ম্যানুয়ালি করতাম না, হাতে কলমে করতে হতো, কিন্তু এখন কিন্তু আধুনিকরণের প্রয়োজন, এখন কম্পিউটার প্রয়োজন। এখন কোন শিল্প কোন ব্যবসা যেগুলো না করতে পারে, সে যে আধুনিক উপায়ে কাজ না করতে পারে, তখন বিডিবিএল কি করে? তাকে এই সেবাগুলো দিয়ে থাকে। আধুনিকরণে বিডিবিএল সাহায্য করে। এবং শুধু এটাই না, শিল্প হতে ঋণও ও পরামর্শ দেয়। তার মানে বিডিবিএল যেহেতু একটা বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক তো মানুষকে লোন দেয়, ঋণ দেয়। তার মানে বিডিবিএল কি করে? উদ্যোক্তাদের সহজ শর্তে, এই যে লেখা আছে, ঋণ দেয়, তাই না? আর পরামর্শ তো ফ্রিতে দেয়। ঠিক আছে? তার মানে বিডিএল কি? বিডিএল পূর্ণ হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটি কি? সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। এই যে তার উপরে কিন্তু আসতে পারে, কি আসতে পারে? যে বাংলাদেশে মোট কয়টি কি আছে? রাষ্ট্রীয় ব্যাংক কয়টি এখন বাংলাদেশে? বলতে পারো কেউ? দেখি, কে পড়াশোনা করে নিয়মিত? তোমার রাষ্ট্রীয় ব্যাংক কয়টি আছে? উত্তর হচ্ছে কয়টি? 4টি, লিখে দিলাম। ঠিক আছে? ওই যে আনসার লিখে দেন, কয়টি আছে? 4টি। মানুষ রাষ্ট্রীয় ব্যাংক কয়টি বলতো? 4টি। পরে দেখছি আসতে পারে, তাই কুইজও আসতে পারে যে বাংলাদেশের সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কয়টি? অপশন কি আসতে পারে? 2টি, 4টি, 7টি না 5টি? আমরা কি দেখাবো? অবশ্যই 4টি। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো এখানে কি আছে? বাণিজ্যিক ব্যাংক, তাই না? এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো আমরা লিখলাম, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো ছবি আছে। এই যে দেখো, এসআইবিএল ব্যাংকের ছবি, তাই না? বা লোগো, মানে কি? সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড। আছে কি? ইউনিয়ন ব্যাংক লিমিটেড। এই দেখো, এক্সিম ব্যাংক লিমিটেড, ফার্স্ট ইসলাম সিকিউরিটি ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। এটা কি? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড। দেখতে পাচ্ছ এখানে মোটামুটি কয়টা? 7টা ব্যাংকের নাম লিখে দিয়েছি। এছাড়াও আরো অনেক ব্যাংক আছে। যেমন তোমরা জানো কি ব্যাংক? ব্যারাক ব্যাংক, জনপ্রিয় ব্যাংক, সবাই জানে, তাই না? আছে কি? সিটি ব্যাংক। আছে কি? ডিবিডিএল, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আরো তো অনেক ব্যাংক আছে, আছে না? ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি আমরা সংক্ষেপে বলি। এরকম আরো কি আছে? ও, ওয়ান ব্যাংক আছে। আছে কি? প্রাইম ব্যাংক। এরকম আরো অনেকগুলো ব্যাংক আছে, সবগুলো নাম লিখতে গেলে তো ক্লাস শেষ হয়ে যাবে। এগুলো সব কি? বাণিজ্যিক ব্যাংক। দেখো এখানে লেখা আছে সোনালী, জনতা, দেখতে পাচ্ছ, অগ্রণী ও রূপালী ব্যাংক সহ সকল বাণিজ্যিক ব্যাংক গুলোতে কি করে? আর্থিক সেবা দেয়। তুমি জানলাম সোনালী ব্যাংক কি? একটি বাণিজ্যিক ব্যাংক। জনতা ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংক। অগ্রণী ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংক। রূপালী ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংক। তবে মনে রাখবে, এই 4টি কি ব্যাংক? একটা সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলে, এগুলো কি? রাষ্ট্রীয় ব্যাংক। চলো আমি লিখে দিচ্ছি, এই 4টি কি ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক হলেও এগুলো রাষ্ট্রীয় ব্যাংক। এমসিকিউ পরীক্ষা চলে আসে, অনেক সময় বোর্ডে চলে আসতে পারে যে বাংলাদেশে সরকারি মালিকানাধীন বা রাষ্ট্রীয় ব্যাংক কয়টি? উত্তর দেবো কি? 4টি। কি কি? সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী। চলো, তার মানে এই বাণিজ্যিক ব্যাংকগুলো সেবাকে সহায়তার ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা দিতে পারে একটু জেনে নেই। যেমন দেখো, সহায়তার মধ্যে দেওয়া আছে কি? এস এম সি বা এসএমই। এসএমই মানে কি? স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনার, তাই না? মানে স্বল্প আর কি, বা মধ্য, যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, বা এই খাতগুলো কি করে? প্রসারের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি গ্রহণ করে। কিভাবে আসলে আমাদের ছোট ও মাঝারি শিল্পগুলা বড় হতে পারে, বাণিজ্যিক ব্যাংকগুলো সেক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে। আছে ঋণ সীমা, তাহলে কি দেয়? ঋণ দেয়। কি কি ঋণ দিতে পারে দেখো,
প্রকল্পের ধরন অনুযায়ী সর্বনিম্ন কত টাকা? 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা, রাইট? এবং সর্বোচ্চ কত? 10 কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়। খুশি হওয়ার কিছু নেই। তুমি 10 কোটি টাকা পাবা না। মানে সর্বনিম্ন কত? 50,000 টাকা। যার ব্যবসা যত বড়, সুযোগ সুবিধা যত বড়, সে সব কি দিতে পারে? তাকে টাকার পরিমাণও কি করে? কম বেশি দিয়ে থাকে। রাইট? এবার দেখো, স্যার টাকা তো বুঝলাম যে 50,000 টাকা থেকে সর্বোচ্চ 10 কোটি দিতে পারে। তাহলে আমি কি পেতে পারি? আমি কি 10 কোটি টাকা পাবো, না 50,000 টাকা পাবো? বা আমার টাকা পাওয়ার যোগ্যতা কি কি? দেখ, বলা আছে কি যোগ্যতা। যোগ্যতা কি বলেছে? ন্যূনতম 2 বছর ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে তুমি আজকে ব্যবসা করলে আগামীকালই যে এই বাজে বাংলাদেশ টাকা চাইতে পারো না, লোন চাইতে পারো না। কেন পারবে না? তোমার সামনে কত বছর ধরে থাকতে হবে? 2 বছর ব্যবসা করার অভিজ্ঞতা থাকতে হবে, এবং বয়স কত হতে হবে? ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ কত? 60 বছর। তার মানে তোমার ব্যবসা তো শুরু করতে পারবা। যেহেতু তোমাদের 18 বছর হয়নি, বাণিজ্যিক ব্যাংক থেকে কোনো কিছু নিতে পারবা না, লোন নিতে পারবা না। বাট তোমাদের অভিভাবকরা যদি চায়, তোমার বড় ভাই, বড় আপু, বাবা মা, চাচা চাচি, আত্মীয় স্বজন, তারা যদি কেউ চায়, ওরা অবশ্যই কি করতে, ব্যবসা করতে পারলে লোন নিতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, কি হতে হবে? বাংলাদেশের নাগরিক হতে হবে। তার মানে যে বাংলাদেশের নাগরিক না, সে কি করতে পারবে না? সে কোনো প্রকার লোন নিতে পারবে না। ঠিক আছে? চলো, আমরা বাণিজ্য ব্যাংক ক্লিয়ার। এবার আমরা চলো নেক্সট পয়েন্টে চলে যাই। দেখো, এছাড়া আরো অনেক ধরনের সরকারি সহায়তা সেবা আছে। যেমন আমরা প্রথমে কি জেনেছি? কি বলো? বিটেক, রাইট? তারপর কি জেনেছি আমরা? জেনেছি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, জেনেছি বাণিজ্যিক ব্যাংক। এছাড়াও আরো 3টা প্রতিষ্ঠান আছে যারা কি করে সরকারি সহায়তা দেয়। যেমন যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বিটেক, রাইট? আমরা এই নামগুলো শুনে তো বুঝতে পারছি যে এগুলো কি, এগুলো সব সরকারি সহায়তা দেয়। যেমন তোমরা তো সবাই শুনেছো যে যুব উন্নয়ন দপ্তর, যা কি করে? যুবকদের নিয়ে কাজ করে। আর মহিলা দপ্তর কি কাজ করে? মহিলা অধিদপ্তর কি করে? মহিলা নিয়ে বা মহিলাদের উন্নয়ন নিয়ে, মানবউন্নয়ন নিয়ে কাজ করে। আর তাহলে বিটেক কি কাজ করে স্যার? বিটেক কাজ করে হচ্ছে গিয়ে তোমার কারিগরি যে জ্ঞানগুলো আছে, প্রয়োজন হয় বিটেক সেগুলো নিয়ে কাজ করে। ঠিক আছে? চলো আমরা একটু কি করি, বিস্তারিত জেনে নেই। এই দেখো, ছবি দেখতে পাচ্ছ না? এটি কিসের ছবি? যুব উন্নয়ন অধিদপ্তর ছবি। এটা মানে কি বলে? যুব নামে পরিচিত। দেখো আছে কি? মহিলা অধিদপ্তর। এটা কি? মহিলা বিষয়ক কাজ করে। এটা কি নিয়ে কাজ করে স্যার? এরা হচ্ছে কারিগরি শিক্ষা, টেকনিক্যাল টেকনিক নিয়ে কাজ করে। তো কিন্তু চাইলে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে উঠতি বেশি তরুণ তরুণী বা যুবকদের নিয়ে কাজ করে কারা? যুবকদের বা তরুণদের নিয়ে কাজ করে কারা? উত্তর হবে কি? যুব উন্নয়ন অধিদপ্তর, রাইট? আর মহিলা নিয়ে কাজ করে কারা? মহিলা বলতে কি? নারী, মহিলা বা নারী, এদের নিয়ে কাজ করে কারা? মহিলা অধিদপ্তর। আর টেকনিক, তাই না? ওই স্কিল, স্কিল হতে পারে, বা তোমার কোনো কারিগরি জ্ঞান, এসবের জন্য কাজ করে কারা স্যার? এসবের জন্য কাজ করে কে বলতো? বি টেক। মনে থাকবে, ভালো কথা। পরে কিন্তু অনেক সময় বিটাকে পুনরায় কি করতে পারে? চলে আসতে পারে। আমি কি তোমাদের বিটাকে পুনরায় লিখে দেবো? যেহেতু তোমার শিক্ষার্থী কম, তোমার চাইলে তুমি রেসপন্স করতে পারো, আমি তোমাদের কথা বলার সুযোগ দিয়েছি। তোমরা কি আবার অন্য কাজ করছো ক্লাস জয়েন করে? ছোটবেলা আমরা যেভাবে করতাম। একটু রেসপন্স করো। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই কি শুনছো, বা তোমার পরবর্তীতে জয়েন করতে পারোনি। কি করবে? রেকর্ড ক্লাসটা দেখে নিও। এটাকে পূর্ণরূপটা আমি কি করি লিখে নিচ্ছি। অনেক সময় কি করে এটা আসে। ইউটিউবে নাও। বি ফর কি? বাংলাদেশ। আই ফর কি? ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল। টি ফর কি বলতো? টেকনিক্যাল। এ ফর অ্যাসিস্ট্যান্স। আর সব সি ফর কি? সেন্টার। তার মানে এটা কি কাজ করে? বাংলাদেশ যে শিল্পগুলো আছে, এইগুলো যে টেকনিক্যাল হেল্প বা প্রয়োজন, সেগুলো কি করে? কাজ করে। চলো পরবর্তী স্লাইডে যে দেখে আসি। দেখো তো, এখানে কি বলা আছে?
খুব সুন্দর একটা ছবি। এই ছবি দেখবা তোমরা ফেসবুকে বলো বা যে কোনো ওয়েবসাইটে বলো যে কি পাবা, ছবিগুলো তোমরা পাবা, পাবা না? অবশ্যই পাবা। এই ছবিটা কি খুবই জনপ্রিয় ছবি। এই ছবির সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত, তাই না? চলো, এই ব্যারাক কি একটা, এটা হচ্ছে কি এনজিও। দেখো আমার এই কন্টেন্টের উপরে কি আছে, এই হেডলাইন শিরোনাম দেওয়া আছে। শিরোনাম কি ছিল? বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। বেসরকারি উন্নয়ন সংস্থা বা কি এনজিও। তার মানে আমরা দুইটা এনজিওর নাম না জানলে নয়। একটা কি ব্র্যাক, ব্র্যাক কি তাহলে একটা এনজিও, রাইট? আরেকটা কি আছে? মাই গাছ। এই মাইনাসে কি স্যার? মাইনাসে কি এনজিও। তাহলে আমরা চলে জেনে নেই যে এই ব্র্যাক আসলে কি কাজ করে। ব্র্যাক কিন্তু অনেকগুলো কাজ আছে। যেমন কি বলতে পারবা? স্কুল, ব্র্যাক স্কুল, রাইট? ওরা ছোট বাচ্চাদের কাজ করে। আর কি আছে? হেলথ, হেলথ মানে কি স্বাস্থ্যসেবা। ওরা কি মানুষের গরিব বাচ্চাদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে। আবার কি আছে? ফাইন্যান্স মানে কি মাইক্রো ফাইন্যান্স, ছোট বাচ্চাদের কি করে, ছোট ছোট যারা দরিদ্র সমাজে বসবাস করে তাদের কি আর্থিক সহায়তা বা সাহায্য এই ব্র্যাক করে থাকে। এছাড়াও দেখবা নারী মানে কি ফিমেলদের নিয়ে উদ্যোক্তা নিয়ে কাজ করে, যারা নারীর জন্য সহজে এগিয়ে যেতে পারে। এছাড়া দেখবে এখন কি করে, কৃষি মানে কি এগ্রি, তাই না? এগ্রিকালচার বা ফার্ম নিয়ে কাজ করে। এছাড়া দেখবো অনেক সময় কি করে, যে ডাইজেস্ট হয়, ন্যাচারাল দুর্যোগ গুলো হয়, সেগুলো নিয়েও কি করে থাকে, এরা কাজ করে থাকে। এখন এখান থেকে স্যার পরীক্ষায় কিভাবে আসতে পারে, তাই না? একটু জানতে হবে। তার মানে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কি আসতে পারে, এই ব্র্যাক, তাই না? ব্র্যাক কি একটি, তার মানে ব্র্যাক হচ্ছে একটা এনজিও, রাইট? ব্র্যাক কি একটা এনজিও। ভালো কথা। অনেক যে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে এনজিও এর ফুল ফর্মটা কি। তোমরা কি করো, অনেকেই তো বলতে পারো না যে এনজিও এর ফুল ফর্ম কি। তোমরা কি এনজিও ফুল ফর্মটা জানো? জানলে আমি একটু কমেন্টসে জানাও। আচ্ছা ঠিক আছে, না জানার সমস্যা, আমি লিখে দিচ্ছি। এনজিও এর পূর্ণরূপ কি? এন ফর নন, জি ফর কি গভর্নমেন্ট, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এটা কি? যারা হচ্ছে সরকার না, সরকারের বাইরে যে কি প্রতিষ্ঠানগুলো, সেগুলো কি বলা হয় আমরা এনজিও। যারা হচ্ছে দরিদ্র সীমা মানুষের আর্থিক এবং সামাজিক সুযোগ সুবিধা নিয়ে কাজ করে থাকে। এখন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বলে আসতে পারে এনজিও পুনরূপ কি, আমরা কি লিখবো, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আরেকটি গুরুত্বপূর্ণ, এদের দেখবা আরং, আরঙের নাম সবাই শুনছি না? নাম কি? আ রং। আমার মনে হয় না এমন কেউ আছে এখানে যে আরং এর নাম শোনে নাই, বা আরং এর এরকম নাম তো শুনছি, তাই না? আরং এর এখন কি খুবই কিছু চলছে, আরং এর ব্যাকে অনেক কাহিনী চলছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা বাংলা চলছে। আরং কি দাম প্রোডাক্টগুলো অনেক দামি, জামাকাপড় কি অনেক দামি, তাই না? কিন্তু জিনিস কিন্তু ভালো। তো এই আড়ং, এটা কার প্রতিষ্ঠান বলতে পারবা? এটা কার প্রতিষ্ঠান? ব্র্যাকের। কারণ ব্র্যাক যে নারীদের যে কাজ করে, ব্র্যাক যে নারীদের বিদেশি মানে কাজ করে, উন্নয়নে কাজ করে, টেকনিক নিয়ে কাজ করে, কৌশল নিয়ে কাজ করে, করে যে পণ্যগুলো তারা বানায়, এই পণ্যগুলো কোথায় সেল করে? তারা আড়ং এর শোরুমটা আছে, এখানে তারা সেল করে। তার মানে এই যে আড়ং, এটা কার প্রতিষ্ঠান? এই বাচ্চারা খেয়াল করে একটু। তার মানে আড়ং এর খুবই গুরুত্বপূর্ণ। কয়টা, 30টা দিলাম। আরো কিন্তু পরীক্ষা আসতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। এমসিকিউ তে কিসে আসবে? এমসিকিউ তে যে ব্র্যাক বা ব্র্যাক এনজিওটি আছে, এই বিপণনকারী সংস্থা বা সরাসরি উৎপাদন বিপণনকারী প্রতিষ্ঠানের নাম কি? উত্তর কি দেব স্যার? উত্তর দেব, উত্তর দেব কি আরং। এবার দেখো আমার আরেকটি আছে, সেটি কি? এটি হচ্ছে মাই ডাস। এই মাইডাস সম্বন্ধে কি সেটা তো একটু জানতে হবে, তাই না? চলো আমরা একটু সংক্ষেপে জেনে নেই মাইডাস কি। তোমরা কি ক্লাসে অ্যান্টিভ আছো? আমি কিন্তু একটু পর তোমাদের কুইজ দেবো, আমরা কিন্তু ক্লাস শেষের দিকে চলে যাচ্ছি। তাহলে ধৈর্য ধরতে হবে, হ্যাঁ? তোমরা যে ক্লাসে যদি ধৈর্য না রাখো, পরে কিন্তু কুইজে তোমরা ভালো করতে পারবে না। কুইজের লিঙ্কটা আমি আর 10 মিনিট পর দিয়ে দিব, ঠিক আছে? চলো আমরা মাইডাস সম্পর্কে জেনে নিই। এই মাইডাস কি এক ধরনের এনজিও। হ্যাঁ, কে বলছো বল, আমি শুনতে পাচ্ছি একটু। ভাই আমাদের সত্যম অধ্যায় এটা ধরছেন। একটু আবার বলো, সম্ভবত দুজয় কথা বলছো। সপ্তম অধ্যায়টি কি হয়েছে আমাকে বলো একটু। ভাই নমস্কার, এই আপনি এখন
কোন অধ্যায়ে পড়াচ্ছেন যে আমার কিন্তু ঘোলা হয়ে আছে, বুঝতেছি না। ও মানে আমি কোন দেবো তুমি সেটা বুঝতে পারছো না এমন কিছু? হ্যাঁ। আহা, তুমি তো তাহলে ক্লাস অনেক দেরি মা- করে এসেছো দুর্জয়। না সরি, হ্যাঁ, তাই আমি না? একটু দেরি হয়ে আমি তো আজকে অতএব দশম অধ্যায় পড়াচ্ছি, দেখো তো একটু এই যে উপরে দেখতে পাচ্ছ কিনা, আমি একটু হাইড করে, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। আমি আবার বের হয়ে ঢুকতেছি, আমার এটা কেমন জানি না, এটা সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, ঠিক আছে, এই দেখো এখানে লেখা আছে তাই না, তোমাকে আমি দেখাই। এই দেখো লেখা আছে কি, অধ্যায় 10। ওইটা স্লাইড উপরে লেখা আছে, আমরা কোন অধ্যায় পড়াচ্ছি, তার আমরা পড়াচ্ছি কি অধ্যায় 10-এর, তাই না? অধ্যায় কি পড়াচ্ছি? ব্যবসা উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা। ঠিক আছে, আমরা অধ্যায় 10 পড়াচ্ছি, ব্যবসা উদ্যোগে উন্নয়নে সহায়ক সেবা। চলো আমরা যেখানে ছিলাম, আমরা তাহলে জেনে নেই এই মাইডাস কি। প্রথমত মাইডাস কি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, মানে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাই না? এরা কি নিয়ে কাজ করে? দেখো এই যে ছবি দেখতে পাচ্ছ না, একটু চমৎকার ছবি, ছোট বাচ্চারা কাজ করছে, তাই না? এরা কি নিয়ে কাজ করে? এরা আর্থিক সহায়তা, মেলা ও প্রদর্শনী নিয়ে কাজ করে। দেখবা গ্রাম বাংলায় অনেক জায়গায় কি করে, যে যারা মা বোনদের কারো কাজ শেখায়, কাঁথা, তোমার যে সামনে শীত আসবে তখন কাঁথা গায়ে ঘুমায় না, এই কাঁথা সেলাই করা শেখায়, টেকনিক্যাল কিছু কাজ শেখায়, জামা কাপড় হাতের কারু কাজ, কিভাবে বই বাঁধতে হয়, পাটি বুনতে হয়, এই টাইপের কি করা হয়, কিছু কৌশল বা কিছু গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেয়, এগুলো দিয়ে কাজ করে। এটাই কি করে, এটা হচ্ছে মাইডাস। তার মানে দুটো গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি, একটা হচ্ছে ব্রাক, একটা কি মাইডাস। পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য কি হতে পারে? এনজিও পূর্ণ কি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, একটি কি আরং, তাই না? ব্র্যাক যে এনজিওটা আছে, তারা যে প্রোডাক্ট গুলো বিপণন করে, সেল করে, কোথার মাধ্যমে সেল করে? আরং নামে যে একটি আমরা আউটলেট দেখতে পাই, সেখানে যে প্রোডাক্ট গুলো পাওয়া হয় সেগুলো কাদের প্রোডাক্ট? সব ব্র্যাকের প্রোডাক্ট। এবার আসো আমরা একটু শেষের দিকে, তারপর কুইজ যাব। সেটা বলছে কি জাতীয় শিল্পনীতি 2010, খুবই গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, জাতীয় শিল্পনীতি 2010 MCQ আসতে পারে যে জাতীয় শিল্পনীতি কত সালের। যেহেতু 2010 মানে কি, যেহেতু 2010 সালে এই শিল্পনীতি প্রণয়ন করা হয়, অনুমোদন করা হয়, এই জন্য ওই বছর আইন নাম অনুযায়ী এর নাম দিয়েছে কি 2010। তার জাতীয় শিল্পনীতি কত? 2010। এখানে কি কি আইন কথা বলা আছে দেখো তো, আমার লেখা আছে এখানে, এই নীতিতে উদ্যোক্তার জন্য বিভিন্ন ধরনের সহায়তার কথা বলা হয়েছে। তার মানে উদ্যোক্তাদের কি কি সহায়তা সুযোগ সুবিধা হবে, এর কোথায় বলা আছে? জাতীয় শিল্পনীতি 2010 যে আইনটা আছে সেখানে সুস্পষ্ট ব্যাখ্যা করা আছে বা বলা আছে। দেখো এখানে আরেকটি বছর, নতুন শিল্প প্রতিষ্ঠানের জন্য সরকার কর অবকাশ বেড়ে দেবে। সরকার কি দেবে? কর অবকাশ। খেয়াল করে যে অনেকে বোঝে না কর অবকাশটা কি। যে ইনকাম করবা, ব্যবসা করবা, টাকা কামাবা, ট্যাক্স দিবা না, সরকার তো কর দিতে হবে, তাই না? সরকার তো কর তো বাধ্যতামূলক, আপনার সরকার মামলা করে দেয়, পুলিশ ধরে নিয়ে যাবে। এখন যারা নতুন ব্যবসা করছে এরা তখন ইনকামের সুইচ করে দিয়ে দেয়, তাদের ব্যবসাটা বড় করতে পারবে না, ব্যবসায় বেশি এগিয়ে নিতে যেতে পারবে না। এই জন্য সরকার কি করে, করটাকে মুভ করে দেয়। এই যে করটাকে যে মুভ করে দিল, অর্ধেক হচ্ছে না, এটা হচ্ছে কি কর অবকাশ। এখন সরকার কত বছর কর অবকাশ দিতে পারে? এক্ষেত্রে কথা আছে, কি আছে ক্ষেত্রে, কথা আছে। সেটা হতে পারে ক্ষেত্রে বেশে কত বছর, কিছু অংশের জন্য 7 বছর, কিছু কিছু জায়গার জন্য কয় বছর, 2 বছর, কিছু জায়গার জন্য কত বছর, 3 বছর। কিছু কিছু জায়গা অঞ্চলভেদে কি আছে, এটা এর পার্থক্য বা তারতম্য আছে। পরীক্ষার জন্য স্যার কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তো জেনে নেই। পরীক্ষা আসতে পারে যেমন রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর বিভাগে এবং পার্বত্য জেলায় আছে না কি, যেখানে সুযোগ সুবিধা কম, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, এভাবে কোন শিল্প প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে, তাহলে এখানে কর অবকাশের মেয়াদ কত বছর হবে? হবে 7 বছর। ঠিক আছে, আমি পর্যন্ত তোমাদের কি করছি লিখে দিয়েছি, তোমার মনে রাখতে পারো। লিখলাম রাজশাহী, right? রাজশাহী আছে কি, বাংলা আছে কি, সিলেট, রাইট? তারপর কি আছে, বরিশাল। দেখবে এইসব অঞ্চলে আসলে একটু কষ্ট, পানি, পাহাড়, ওইরকম ঢাকার মতো তাড়াতাড়ি সুযোগ সুবিধা নেই। এছাড়া কি আছে, পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চল বলতে যেমন কি বলেছে, পার্বত্য যে জেলাগুলো আছে যেমন খাগড়াছড়ি, বান্দরবন, এইখানে যে কোনো শিল্প প্রতিষ্ঠানের
এই শিল্প দশ অনুযায়ী কত বছর সুযোগ দিতে পারবে? কর অবকাশ 7 বছর। যদি পরীক্ষা অপশন থাকে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, তাহলে উত্তর কি দিব আমরা? যে জাতীয় শিল্প দিবস অনুযায়ী রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল এবং পার্বত্য জেলাগুলো আছে, সেখানে যে কোনো শিল্প নগরী গড়ে ওঠে, তার জন্য সরকার তাকে কত বছর করাবকাশ দেয়? সর্বোচ্চ 7 বছরে করাবকাশ পাবে। এখন 4 বছর নারী শিল্প উদ্যোক্তা, নারী শিল্প মানে যারা নারী, মহিলা, তারা যে কোনো শিল্প উদ্যোক্তা হয়, বিশেষ করে আইসিটি, মৎস্য, মৎস্য মানে মাছ, কৃষি, হস্তশিল্প, যে হাতে যে কাজ করে, বুনন শিল্প, যারা কাজগুলো করে, এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ, এই খাতে কি দেওয়া হয়? অগ্রাধিকার দেওয়া হয়। বিশেষ করে যারা এইসব নিয়ে কাজ করে, কি নিয়ে কাজ করে? আইসিটি, মৎস্য, কৃষি, হস্তশিল্প এবং খাদ্য, এইসব নিয়ে যারা কাজ করে, তারা কি পাবে? জাতীয় শিল্প নীতি 10 অনুযায়ী অগ্রাধিকার পাবে। ঠিক আছে, বলো এই পর্যন্ত তোমরা কি কি বুঝতে পারোনি, আর কি কি বুঝতে পারছো আমাকে জানাও। প্রয়োজনে এবার আমি তোমাদের কুইজ নেব। তোমরা কুইজের জন্য প্রস্তুত? বলো। কুইজটার জন্য যদি প্রস্তুত হও, তাহলে আমি তোমাদের কমেন্টসে কি করছি? কুইজটা দিয়ে দিচ্ছি। তোমরা এখনই 10টা এমসিকিউ লাগাইলে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে তুমি কি করতে পারবা? যে আজকে সবগুলো চ্যাপ্টার যদি বুঝে থাকো, কুইজটা তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, চলো কুইজটি আমি তোমায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কুইজ তোমার দেখো, কুইজের পর তোমরা দেখবা, কুইজ দেওয়ার পরে সাথে সাথে তোমরা উত্তর জানতে পারবা যে কত পেয়েছো না পেয়েছো। 10টি প্রশ্ন তো দেওয়া আছে, তোমার সঠিক উত্তর অবশ্যই সাথে সাথে কি করবা? এখানে স্কোর বোর্ড আছে, স্কোর বোর্ডে ক্লিক করার সাথে সাথেই জেনে নিতে পারবা যে তোমরা আজকে পরীক্ষায় কে কত পেয়েছো। ঠিক আছে, তোমাদের কমেন্টে দেওয়া হয়েছে। আমি যদি একটু সামারি করি না, আজকে ক্লাসে যারা ছিল, যেমন আমার ক্লাসের শুরুতে কি করেছিলাম, একটি প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম। শুরুতে ছিল কি, আমি শুরুতে বলেছিলাম যে তুমি যদি চাও একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারবে কিনা। এটা কি ছিল? যে না, আমি চাইলে আজকে এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারবো না। কেন পারবো না? এবং শুরু করতে হবে কি দরকার? আমার কিছু সহায়তা বা হেল্প প্রয়োজন। আমরা কারো হেল্প বা সাহায্য ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারবো না। এবং কি বলেছিলাম, যদি শুরু করতে পারবো না, সেবার প্রয়োজন, তাহলে চলো আমরা জেনে নেই সব সময় বলতে কি বোঝায়। বলেছিলাম নতুন শিল্প বা ব্যবসা স্থাপন এটা সৃজনশীল কাজ, তবে এর সাথে ঝুঁকিও জড়িত। কি জড়িত? সৃজনশীলের সাথে ঝুঁকিও জড়িত। তাই সহজে কেউ কাজে যেতে চায় না, কারণ কি? সাহায্য সুবিধা নেই। কিন্তু তুমি যদি সাহায্য সুবিধা পাওয়া যায়, তাহলে কি হবে? এই ব্যবসার সঙ্গে সবাই চলে আসবে, ব্যবসা শুরু করতে উৎসাহ পাবে। যেমন বলেছিলাম, এই সহায়তা সম্ভাবনা মতটা কি করে? স্থাপন ও সর্বে পরিচালনায় পুনর্বাহিত করে। এবার আমরা আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, তাই না? বলেছিলাম যে সহায়ক সেবা কত প্রকার? বলেছিলাম 3 প্রকার। কত প্রকার স্যার? 3 প্রকার। দেখো, এটি কি ছিল? কি উদ্দীপনামূলক সহায়তা, অপরটি ছিল সমর্থনমূলক সহায়তা, এবং সর্বশেষ ছিল কি? সংরক্ষণমূলক সহায়তা। নিচে দেখো উদ্দেশ্য এবং উদাহরণ খুব সুন্দর সুস্পষ্ট ব্যাখ্যা করা আছে। তোমরা কি করবা? শুধু ক্লাসে থাকলে হবে না, বাসায় এই সমস্ত স্যারগুলো পাবা, বাসায় ডাউনলোড করে কি করতে হবে? আবার স্যার ক্লাসটা আবার একটু রেকর্ড করে দেখতে হবে। তাহলে বিষয়গুলো কি হবে? সুস্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে। দেন বলেছিলাম সহায়ক সেবা উৎস তো আমরা জানি, তাই না? সহায়ক সেবা 3 প্রকার, তাহলে কোথা থেকে পাবো? বলছেন দুটো প্রধান উৎস, একটি কি সরকারি, অপরটি কি ছিল স্যার? বেসরকারি। যদি সরকারি প্রতিষ্ঠান নাম বলেছিলাম, কি ছিল? বিসিক, বিডিপিএল, বিটার, যুব অধিদপ্তর, গৃহ অধিদপ্তর, এবং বেসরকারি ছিল কি? বাণিজ্যিক ব্যাংক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা, বা আমরা কি বলি? এনজিও। যেমন দেখো, আমরা বিসিক সেবার মধ্যে পড়েছিলাম, বিসিক গুরুত্বপূর্ণ বলেছিলাম কি? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1957 সালে প্রতিষ্ঠিত হয়, তাই না? এবং পূর্বের নাম ছিল কি? ইপসি।
খুবই গুরুত্বপূর্ণ। কয়টা স্টার দিয়েছি দেখো, এই যে 5 স্টার, রাইট? 5 স্টার দাও, আর উপরে আরো 5 স্টার দিলাম, তার মানে মোট কয় স্টার? 10 স্টার, রাইট? খুবই গুরুত্বপূর্ণ। ইপসি, তাই না? ইপসি এর পূর্ণ নাম কি ছিল? ইপসি। এরপর আমরা কি জেনেছিলাম? বিডিবিএল। বিডি পূর্ণ কি আসতে পারে পরীক্ষায়? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটা কি সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। এরপর ছিল বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মধ্যে কিছু ছবি লোক, এই দেখো এখানে কি ছবি ছিল, রাইট? ইসলামী ব্যাংক ছিল, আমি নাম আছে প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এরকম কি আছে আর অনেক অনেক ব্যাংক আছে। তবে চারটি ব্যাংকের নাম না জানলে নয়, সেগুলো কি? সোনালী ব্যাংক, এই যে দেখাচ্ছে দেখো, সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী। এগুলো কি ব্যাংক? এগুলো হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যাংক। আর এরা কি করে? এরা এসএমই খাতে দ্রুত প্রসারের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি প্রদান করে থাকে। সর্বনিম্ন 50,000 টাকা এবং সর্বোচ্চ 10 কোটি টাকা কি হতে পারে? ঋণ সহায়তা পেতে পারো। দেখো আমরা এখানে আলোচনা করেছিলাম আরো 3 ধরনের প্রতিষ্ঠান আছে যারা কি করে আমাদের সহযোগিতা করতে পারে, যেমন যুব উন্নয়ন অধিদপ্তর আছে, মহিলা অধিদপ্তর আছে, কি বিটাক। বিটাক দেখো লিখে দিয়েছি, সেটা কি ছিল? বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার। আর যুব উন্নয়ন অধিদপ্তর কিনে কাজ করে? যুবকদের নিয়ে কাজ করে, যুবকদের উন্নয়ন নিয়ে কাজ করে, প্রশিক্ষণ দেয়। মহিলা কিনে কাজ করে? মহিলা এবং নারীদের উন্নয়নে কাজ করে। আর বিটেক কিনে কাজ করে স্যার? এটা হচ্ছে ইন্ডাস্ট্রি টেকনিক্যাল যে হেল্পগুলো আছে প্রশিক্ষণ দিয়ে কাজ করে থাকে। দেন ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা, খুবই গুরুত্বপূর্ণ। বেসরকারি সংস্থা সংক্ষেপে আমরা কি বলি? এনজিও। এনজিও মিন্স কোন কি? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। গুরুত্বপূর্ণ এনজিও না জানলে নয়। ব্রাক এবং বাইরে। এছাড়াও তোমাদের বই আরো 2-3 নাম আছে, যেমন প্রশিক্ষা আছে, টিএমএসএস, হ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, তাই না? আমরা শুনলে হাসির মত হলেও কি গুরুত্বপূর্ণ। তো মনে রাখবা, ব্রাক, তাই না? ব্রাক এনজিও ওদের যে নারীরা বা কর্মীরা যে যে তোমার হস্তশিল্প বা কারুকাজ যেগুলো করে থাকে, এগুলো কোথায় বিক্রি করে? আড়ং, তাই না? তার আড়ং কাদের একটি প্রতিষ্ঠান? আড়ং হচ্ছে ব্র্যাকের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আর মাইনাস কি কাজ করে? একদম গ্রাম প্রান্তিক পর্যায়ে নারীদের নিয়ে কি করে? এরা কুটির শিল্প প্রশিক্ষণ দিয়ে কাজে লাগায়, তাদের সে অভিজ্ঞতা প্রদান করে। এবং সর্বশেষ আজকাল আলোচনাটা কি ছিল? জাতীয় শিল্পনীতি। এটা কত সাল? 2010 সালে প্রথম আসতে পারে। এই শিল্পনীতি, জাতীয় শিল্পনীতি কত সাল? 2010, 2012, 2022 না 2011? উত্তর কি হবে? 2010। এই শিল্পনীতির মধ্যে শিল্প কি আছে? অনেকগুলো সুযোগ সুবিধা, গাইডেন্স, রুলস, রেগুলেশন, এগুলো কি আছে বলা আছে। যেমন দেখো লেখা আছে, এই নীতিতে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের সহায়তার কথা উল্লেখ আছে। আর নতুন শিল্প প্রতিষ্ঠানের জন্য কি করা হয়? সরকার কর অবকাশ সুবিধা দেয়। এক অবস্থায় বসানোর সম্ভাবনা 80%। যেমন রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল এবং পার্বত্য যে অঞ্চলগুলো আছে, সেখানে কোনো শিল্প নিয়োগ ওঠে, তারা সরকার তাকে কদিনের সেবা দেয়? 7 বছর। কদিন বলতো? 7 বছর। বিশেষ করে নারী শিল্প কি করা হয়? আইসিটি, মৎস্য, কৃষি, হস্তশিল্প এবং খাদ্যের প্রক্রিয়াজাতকরণ খাতে কি দেওয়া হয়? অগ্রাধিকার দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, ক্লাসটি হচ্ছে কি এই পর্যন্তই। আর তোমাদের যে কুইজ যেটা ছিল সেটা আমি তোমাদের নিচে দিয়ে দিয়েছি, এবং ধরে দেওয়া হবে যারা ক্লাস লাইভে এসে করতে পাওনি, ক্লাস থেকে অবশ্যই জেনে নেবে, এবং একই সাথে কুইজগুলো কি করবা? দেওয়ার চেষ্টা করবে। তাহলে বুঝতে পারবে যে ক্লাসের স্যার যেটা বুঝিয়েছে সেটা তুমি বুঝতে পেরেছো বা কোথায় কি বুঝে উঠতে পারো। ঠিক আছে? তোমার দিকে আরো কোনো প্রশ্ন আছে যে বুঝতে পাওনি? এনি কোশ্চেন? চলো লিখে দেই। কারো কোনো প্রশ্ন আছে কি? যদি থেকে থাকে তো জানাও। ঠিক আছে, দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আশা করি তোমাদের একটা কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত ছিল। ইনশাল্লাহ পরে দেখা হবে একদিন অন্য কোন ক্লাসে, অন্য কোনো অধ্যায় নিয়ে। ভালো থেকো তোমরা। শুভরাত্রি, গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।